তাও আপনার মানে যদি আম্বুল গাছ যদি লাগান তো সেক্ষেত্রে একটু খোলামেলা জায়গায় লাগানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে আম্বুল গাছ ভালো হচ্ছে, এমনকি সেটা ভালো ফলন দিচ্ছে। নাহলে কিন্তু আম্বুল গাছে ভালো ফলন দেবে না, ঠিক আছে? তো আম্বুল গাছে যদি দেখা যায় যে আম্বুল গাছ আপনি 10-15-20 হাত দূরে দূরে লাগাবেন, কিংবা 15 হাত দূরে দূরে লাগালেই কিন্তু দেখা যাবে যে এক একটা গাছে কিন্তু ভালো ফলন দিচ্ছে। কারণ একটা গাছ যদি আরেকটা গাছের সাথে যদি মিশে যায় তখন কিন্তু ভালো ফলন দেবে না, ঠিক আছে? আর এই গাছটা থেকে আমরা কিন্তু কয়েকটা উপকারিতাও পেয়ে থাকি। সেগুলোর ভিতরে কয়েকটা হচ্ছে গিয়ে আমরা এটার যখন পাতাটা যখন শুকিয়ে যায়, মানে আমি যদি দেখাই, এই যে পাতাটা দেখতে একটু মানে এরকমের, ঠিক আছে? মানে একটু এটা চকচকা গাঢ় সবুজ দেখায়, আর নিচেটা একটু ঝাপসা। তো এই দেখা যাচ্ছে যে পাতাটাও কিন্তু পোকে খেয়েছে। তো আপনার এই পাতাটা যখন শুকিয়ে এই রকমের লাল হয়ে যায়, এটা কিন্তু ওই পাতা না, এটা কিন্তু আম্বুল পাতা না। এই রকমের যে সময় লাল হয়ে যাবে তখন কিন্তু কুড়িয়ে নিতে হবে। মানে কুড়াবেন হচ্ছে কি আপনার ঝাড়ু দিয়ে। ঝাড়ু হচ্ছে কি আপনার এই যে আমরা যে নারকেল গাছ যে দেখি, নারকেল গাছ কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। তো সেই নারকেল গাছের যে পাতাটা, ঠিক আছে? নারকেল গাছের পাতা হচ্ছে গিয়ে এরকমের লম্বা লম্বা হয়, ঠিক আছে? তো এইটা তো ছোট এমনকি চিকন, তো এটা তো মোটা হয়। সেই পাতাগুলোর এরকমের যদি পাতাগুলো ছাড়িয়ে দিয়ে এটার মাঝখানে একটা শলার মতন হয়ে থাকে। দেখে এই যে এরকম একটা শলার মতন। এই যে এটা কিন্তু নরম পচে গিয়েছে, এর জন্য ভেঙে যাচ্ছে। তো এরকমের শলাগুলো আগার চিকন হয়, নিচ থেকে মোটা হয়। তো সেগুলোকে একসাথে বেঁধে তারপর কিন্তু আমরা ঝাড়ু দিতে পারবো। মানে এই পাতাগুলোকে এক জায়গায় এরকমের কাচাতে পারবো। কাচানোর পর কিন্তু এরকমের মানে এক জায়গায় হয়ে যাবে সব জায়গায়। এগুলো তো থাকে ছিটানো বিটানো পরে গাছ থেকে এখানে ওখানে পড়ে থাকে, ওগুলোকে জড়ো করে তারপর আমরা কিন্তু বাড়ি নিয়ে, যেমন এগুলো আমার এইখানে যেটি আছে এগুলো কিন্তু হালকা হালকা ভিজে ভিজে শিশিরে ভিজে ভিজে আছে। আবার দেখা যায় মাটির সাথে স্যাঁতস্যাঁতে, এগুলো কিন্তু চুলায় দিলে জ্বলবে না, ধোয়া হবে শুধু। এতে কিন্তু ক্ষতি হবে মানুষের। চুলায় ধোয়ার মানে চোখ জ্বলাপোড়া করতে পারে, এরকম ক্ষতি হবে। তো এগুলোকে শুকাতে হবে আগে, রোদে নিয়ে, টাটকা রোদে, মানে একদম শুকাতে হবে। দু একদিন শুকিয়ে রোদে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে তারপর বস্তা ভরে রেখেও দিতে পারি, আমরা সংরক্ষণ করে রেখেও দিতে পারি। আবার আমরা এটা কিন্তু কি সাথে সাথে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে আপনার এইটাকে শুকিয়ে নিয়ে বস্তা ভরে নিয়ে চুলার পাশে নিয়ে রান্না করতে পারবে। তো এটা কিন্তু গ্যাসের চুলায় না, গ্যাসের চুলায় তো গ্যাস দিয়ে রান্না করা হয়। তো গ্রামেও মহিলারা খুব কমই গ্যাসের চুলায় রান্না করে, কারণ গ্রামে দাউর লাকড়ি ডালপালা এইসব শুকানোটা, তারপরে এই পাতা পোতা কুড়িয়ে এনে তো তারা খুব কষ্ট করে তারপরে মাটির চুলায় রান্না করে। তো মাটির চুলায় রান্না